আচ্ছা, এবার এবার পারমিশন নেন রেকর্ডের জন্য কয়েকজন ব্যাকআপ হিসেবে। ওকে, আমি আফটার ইফেক্টস এ চলে যাই। দেখেন, আফটার ইফেক্টস ওপেন করার পরে আমি এখানে একটা নিউ প্রজেক্ট নিয়ে নিব। নিউ প্রজেক্ট থেকে এখানে নিউ কম্পোজিশন, কম্পোজিশন সাইজটা এইচডি। দেখেন এখানে অনেকগুলো প্রিসেট আছে, আমি এখান থেকে প্রথমটা নিয়ে নিলাম। 1920 × 1080 24 FPS এরকম থাকতে পারে। আর সেকেন্ড নিয়ে নিব 15 সেকেন্ড নিয়ে নিব। জাস্ট ওকে হিট করব। ওকে হিট করলে আমার কম্পোজিশনটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি হচ্ছে এই কম্পোজিশনের মধ্যে এখান থেকে দেখেন টাইটেল অ্যাকশন সেভ গার্ড, এইটা অন করে দিব। আর এইখানে ওই ফাঁকা জায়গায় ক্লিক করে এখান থেকে আমি রাইট ক্লিক করব, মাউসের রাইট ক্লিক করে এখান থেকে নিউ, নিউ থেকে আমি একটা সলিড লেয়ার নিয়ে নিব। সলিড লেয়ার নিয়ে নিলাম। এবার এই সলিড লেয়ারটার উপরে আমি হচ্ছে একটা এই ইফেক্টস এন্ড প্রিসেটস থেকে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, যেটা নাম হচ্ছে গ্রেডিয়েন্ট র্যাম্প। GRAD, এই যে গ্রেডিয়েন্ট র্যাম্প চলে আসছে। জাস্ট এখানে ব্রেক করে ছেড়ে দিই। এখানে বাই ডিফল্ট ভাবে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট দেওয়া আছে। আর এইখানে এই মাথায় একটা কর্নার দেখতে পাবেন আপনি, একটা বলের মতন। আর এখানে নিচে একটা আছে দেখেন। তো এইবার আমি হচ্ছে এই ব্ল্যাকটাকে ডাবল ক্লিক করব, করে এখান থেকে আমি একটু ডার্ক ব্লু টাইপের একটা কালার নিব। আর এইখান থেকে হচ্ছে একটু লাইট ব্লু নিব, একটা এরকম। নিলাম। আর এইখানে আমি এখানে ডাবল ক্লিক করে একটা ইমেজ নিয়ে আসবো এখানে ওভারলে হিসেবে ইউজ করার জন্য। একটা ইমেজ নিয়ে আসলাম। আর এইটা, এই প্রজেক্টটা আপনারা হচ্ছে সেভ করে নেবেন। সেভ করার জন্য ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের মধ্যে যে সেভ করে নেবেন, সেভ এজে গেলাম, এখানে সেভ এজ। এখান থেকে আমি হচ্ছে আমার ফোল্ডারের মধ্যে আমি এটা সেভ করে দিই। এটা হচ্ছে টাইপোগ্রাফি অ্যানিমেশন, এই ফোল্ডারের মধ্যে টাইপোগ্রাফি। আমি এটার নাম দিলাম হচ্ছে 0। সেভ করে নিলাম। এবার আমি হচ্ছে এই ডটটা, এই ইমেজটা এখানে নিয়ে আসি। এনে এই ইমেজটাকে আমি হচ্ছে এখান থেকে সফট লাইট করে দিব। সফট লাইট করে এখান থেকে আমি হচ্ছে টি প্রেস করবো। টি প্রেস করলে টি ফর ট্রান্সপারেন্সি বা অপাসিটি চলে আসবে। টি প্রেস করলে এই লেয়ারটা সিলেক্ট করে অবশ্যই। তারপর হচ্ছে আমি এখান থেকে অপাসিটিটা কমাই দিব, আমি এটা 10% করে দিব, এরকম। বা এখান থেকে আমি এটা মাল্টিপ্লাই করেও দেখতে পারি, অন্যগুলো অপশন গুলো দেখতে পারি। না, সফট লাইটটাই ঠিক ছিল, সফট লাইটটা। আচ্ছা, মাইকটা একটু অফ করতে হবে মোহাম্মদ, আপনার মাইকটা অফ করেন, মিউট করেন। আচ্ছা, আমি হচ্ছে এরপরে, আচ্ছা কার মাইক থেকে সাউন্ড আসতেছে? যে সবাই একটু মিউট রাখেন আপাতত, ইকো হচ্ছে আমার এখানে। আচ্ছা, আমি এখানে হচ্ছে টাইপ টুলটা নিব। টাইপ টুলটা নিয়ে এখানে ক্লিক করব স্ক্রিনের মধ্যে। এখানে আহ, আমি আপাতত হোয়াইট নিচ্ছি কালারটা। এখানে আমি টাইপ করবো হচ্ছে
লিখলাম ইওর পার্সোনাল এনিমেশন। এবার এটার ফন্টটা আমি চেঞ্জ করে দিই, এটা আমি পপিন্স, পপিন্স বোল্ড এটা ইউজ করি। ফন্ট সাইজটা ছোট করে দিই একটু, আর একটু বড় করি। আর এইখান থেকে এই ডাবল ক্লিক করে আমি হচ্ছে এই পার্সোনাল লেখাটাকে কালারটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে একটু এই টাইপের কোন একটা কালার দিয়ে দিলাম। ওকে, এখানে অ্যালাইন, এই অ্যালাইন থেকে আমি হচ্ছে এই টেক্সটটাকে সেন্টার অ্যালাইন এন্ড মিডল অ্যালাইন করে দিব। ওকে, এবার এই ব্ল্যাক সলিড, এই ব্ল্যাক সলিডটার মধ্যে আমি আরেকটা মানে এটা হচ্ছে আমার ব্লু ব্যাকগ্রাউন্ডটাকে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করে এখানে নামটা দিয়ে দেই ব্লু বিচ। আর এখানে আমি আরেকটা সলিড লেয়ার নিয়ে নেই, এটার একদম নিচে রাখি, এটার নাম দিয়ে আমি হোয়াইট বিজি আর কি। জাস্ট এখান থেকে আমি ইফেক্ট এন্ড প্রিসেটস থেকে এখানে ফিল, FILL ফিল, এই কালারটাকে জাস্ট এখানে ছেড়ে দিলাম। এটা বাই ডিফল্ট ভাবে রেড থাকবে, আমি এটাকে হোয়াইট করে আপাতত রেখে দিই। আহ, এটার নাম হোয়াইট বিজি। ওকে, দিয়ে আমি হচ্ছে আপাতত এটাকে এভাবে রাখলাম। আর এই যে ব্লু বিজি, এটার মধ্যে আমি আরেকটা ইফেক্ট ইউজ করবো, এটার নাম হচ্ছে নয়েজ, NOIS, নয়েজ। এই নয়েজটাকে এখান থেকে নয়েজ অ্যাপ্লাই করবো, এই নয়েজটাকে এখানে এনে ড্র্যাগ করলে এখানে আপনি এই ইফেক্ট কন্ট্রোলস এর মধ্যে এই নয়েজটা দেখতে পাবেন। এটার অ্যামাউন্ট আমি একটু বাড়াই দিব, এটার আমি 10% রাখতে পারি। ওকে, এবার আমি হচ্ছে এই টেক্সট লেয়ার দেখেন, এটা আমার প্লে হেড, হ্যাঁ প্লে হেডটা যেখানে থাকবে ওখান থেকে আমার ইফেক্টটা অ্যাপ্লাই হবে। আমার প্লে হেডটা একদম 0 সেকেন্ড 0 ফ্রেমস এ রাখবো, রেখে আমি এইখানে অ্যাপ্লাই করবো স্ট্রেইট, STRA, এই যে স্ট্রেইট ইন বাই ওয়ার্ড, এটা অ্যাপ্লাই করব। জাস্ট আমি এটা ধরে আমি আমার টেক্সটের উপরে ছেড়ে দিলাম। আমি ইউ প্রেস করলে লেয়ারটা সিলেক্ট করে আমি যদি ইউ প্রেস করে আমি দুইটা কি ফ্রেম দেখতে পাবো। এখন এই কি ফ্রেমটাকে ধরে আমি যে 1 সেকেন্ডের মধ্যে আমার অ্যানিমেশনটা শেষ করবো। আর আমি চাচ্ছি যে এটা তো আসলে ডান থেকে বাম দিকে আসছে, আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে উঠবে আর কি। এখান থেকে আমি এই যে মোশন ব্লারটা অন করে দিই, এই যে দেখেন এখানে মোশন ব্লার দেখতে পাবেন। ওকে, আর যদি কোনো কারণে এই অপশন গুলো আপনারা না দেখতে পান তাহলে আপনারা এখান থেকে এই যে এক্সপান্ড করে দিবেন, দেখেন যদি এরকম থাকে তাহলে হচ্ছে এখান থেকে এক্সপান্ড করে দিবেন, তাহলে আপনারা হচ্ছে দেখতে পাবেন। তো এবার আমি হচ্ছে এই আমি যেহেতু চাচ্ছি এটা নিচ থেকে আসবে, আমি এটা টগল আপ করে নিলাম, তারপর হচ্ছে এখান থেকে আবার টগল ডাউন করবো, করার পরে যে এখানে দেখেন পজিশন দেখতে পাবেন আপনি, এই এনিমেটরের আন্ডারে রেঞ্জ সিলেক্ট করে এটার আন্ডারে পজিশন দেখতে পাবেন। এই প্রথমে এক্স এর ভ্যালুটাকে আমি হচ্ছে 0 করে দিব, আর ওয়াই এর ভ্যালুটাকে ধরে আমি এইভাবে এরকম নিচে নামাই দিব। তাহলে দেখেন এটা এভাবে নিচ থেকে উপরের দিকে উঠবে খুব স্মুথলি। আর আমি ইউ প্রেস করি, ইউ প্রেস করে কি ফ্রেম দুইটাকে বের করে আমি জাস্ট এখান থেকে দুইটা কি ফ্রেম সিলেক্ট করে F9 প্রেস করলে এটা ইজি হয়ে যাবে। অথবা আপনি হচ্ছে এখান থেকে দুইটা কি ফ্রেম সিলেক্ট করে আপনি যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করার পর এখান থেকে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্স, এর নিচে আপনি যে ইজি এসটা দেখতে পাবেন, দেখেন এখানে দেওয়া আছে F9, F9 প্রেস করলে এটা ইজি এজ হয়ে যাবে। এখন দেখেন জিনিসটা এভাবে উঠবে। এখন আমি হচ্ছে এটাকে আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করব, প্লে হেডটা অবশ্যই প্রথমে রাখবো 0 সেকেন্ড 0 ফ্রেমসে। এখানে অ্যাপ্লাই করবো হচ্ছে পেড, আপ ওয়ার্ডস, এটা অ্যাপ্লাই করবো। জাস্ট এখানে ডাবল ক্লিক করলেই হয়ে যাবে, এটা সিলেক্ট করা অবস্থায় যদি আপনি ডাবল ক্লিক করেন তাতেই হয়ে যাবে, অথবা আপনি ড্র্যাগ করে এখানে নিয়ে নিয়ে আসতে পারেন, অথবা লেয়ারের উপরও ছাড়তে পারেন, আপনার ইচ্ছা। তো আমি হচ্ছে আবার ইউ প্রেস করি, ইউ প্রেস করলে দেখেন ইউ প্রেস করলে আপনি কি ফ্রেম দেখতে পাবেন, এই কি ফ্রেমটাকে হচ্ছে এই কি ফ্রেমটার বরাবর আমি সেট করি।
দুইটা কি ফ্রেম সিলেক্ট করব, আবারও F9 প্রেস করে ইজিএস করে নিব। এখন দেখেন আমি যদি এল প্রেস করি আমার কি ফ্রেম গুলা চলে যাবে, আবার যদি আমি ইউ প্রেস করি তাহলে আমার দুইটা কি ফ্রেম এখানে ভিজিবল হয়ে যাবে। এখন প্লে করি। Okay, লেখাটা এইভাবে ভিজিবল হইলো। আমি হচ্ছে গুনে গুনে 5 ফ্রেম সামনে যাব। 5 ফ্রেম সামনে যাব কিভাবে, কন্ট্রোল ধরে রেখে রাইট অ্যারো প্রেস করব, 1 2 3 4 5। এখান থেকে আমি হচ্ছে এই লেয়ারটাকে স্প্লিট করে দিব। স্প্লিট করব কিভাবে, কন্ট্রোল শিফট ডি। দেখেন আমার এই লেয়ারটা স্প্লিট হয়ে গেছে। এখন ইউ প্রেস করলে এই দেখেন এখানে উপরে কি ফ্রেম গুলো আপনি দেখতে পাবেন, এই নিচের কি ফ্রেম গুলাই উপরে আবার দেখতে পাবেন কপি হয়ে উপরে বসে যাবে। জাস্ট কি ফ্রেম গুলাকে এইভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করে এইটাকে জাস্ট ড্র্যাগ করে এই মাথায় নিয়ে আসেন, মানে এই লেয়ারটার শুরুতে নিয়ে আসেন কি ফ্রেম গুলো। ওকে, এবার আমি হচ্ছে এই লেখাটাকে এডিট করব। জাস্ট এই লেখাটাকে চেঞ্জ করে দিব। আমি প্রথমে ইউটা বাদ দিয়ে দিই, এই পার্সোনাল লেখাটাকে সিলেক্ট করি, করে এখানে লিখি স্টার্ট, STAR, স্টার্ট। তারপরে এই অ্যানিমেশন লেখাটাকে সিলেক্ট করি, এখানে লিখবো রাইট, RIGH, রাইট হেয়ার। এখানে একটা আশ্চর্যজনক চিহ্ন দিই। ওকে, এবার আমি হচ্ছে এই লেখাটাকেও মিডল অ্যালাইন করে দিব, সেন্টার অ্যান্ড মিডল। ওকে, ওকে, স্মুথলি আসবে এটা। এবার আমি এখান থেকে গুণে 5 ফ্রেম সামনে যাব, কন্ট্রোল ধরে রেখে রাইট এরো, 1 2 3 4 5 গেলাম। আবার এখান থেকে আমি হচ্ছে এই ইয়েটা কেটে দিব। আহ আচ্ছা, এটা পরে কাটি, এর আগে যেটা করব এখানে একটু কাজ করতে হবে। আমি হচ্ছে একটা নাল অবজেক্ট নিব এই জায়গায়। জাস্ট এখানে ফাঁকা জায়গায় ক্লিক করেন, করে এখান থেকে নিউ নিউ আইটেম থেকে এখানে একটা নাল অবজেক্ট নিয়ে নিন। এই নাল অবজেক্টটার নাম দিব আমি, এন্টার প্রেস করব, করে এটা নাম দিব আমি কন্ট্রোলার। ওকে, এবার এই লেখাটাকে, স্টার্ট রাইট হেয়ার, এই লেখাটাকে আমি হচ্ছে এই কন্ট্রোলারের সাথে প্যারেন্ট করে দেবো। এই যে দেখেন এখানে প্যারেন্ট এন্ড লিঙ্ক, এখান থেকে এইভাবে প্যারেন্ট করে দিব। প্যারেন্ট করে দেওয়ার পরে আমি হচ্ছে এই আহ, এখানে একটু কাজ করব। সেটা হচ্ছে 10 ফ্রেম সামনে যাই, কন্ট্রোল শিফট রাইট অ্যারো একসাথে প্রেস করলে আপনি 10 ফ্রেম সামনে যাইতে পারবেন। এবার 10 ফ্রেম সামনে যেয়ে আপনি হচ্ছে এই কন্ট্রোলারের এস ফর স্কেল, শিফট ধরে পি ফর পজিশন। আবার যদি আপনি উল্টাটা করেন, দেখেন আমি এটাতে করে দিই, আপনি যদি পি ফর পজিশন আগে নেন তাহলে শিফট ধরে এস ফর স্কেল, তাহলে আপনি একসাথে পজিশন এবং স্কেল দুইটা একসাথে দেখতে পাবেন। এবার আমি হচ্ছে এখান থেকে এই আহ, এখানে একটা কি ফ্রেম রেকর্ড করে নিব দুইটারই। তারপর হচ্ছে আমি প্লে হেডটাকে একটু প্রথমে নিয়ে যাব, নিয়ে হচ্ছে এখান থেকে স্কেলের ভ্যালুটাকে একটু বাড়াই দিব এইরকম। এবার আমি যদি প্লে করি এরকম দেখতে পাবেন আপনি। ওকে, এবার একটু পজিশনটা নিয়েও কাজ করতে হবে। পজিশনটা আপনি হচ্ছে একটু এ পাশে নিয়ে আসেন। এবার যদি প্লে করেন তাহলে দেখবেন। ওকে, হ্যাঁ বলেন। আচ্ছা, হ্যাঁ এখন আমি যেটা করবো এই এই জায়গাটার একটু অ্যাডজাস্ট করবো। এখন এই পজিশনটাকে ধরে, এই পজিশনটাকে আমি আহ একটা কাজ করতে পারি।
এই পজিশনটাকে ধরে আমি একটু এপাশে নিয়ে আসবো, দেখি জিনিসটা কিভাবে কাজ করে। আচ্ছা, আগে আমি স্কেলটা নিয়ে একটু কাজ করি। স্কেলটাকে আমি এগুলার কন্ট্রোল জেড দিয়ে আনডু করি। করে আমি আগে স্কেলটা নিয়ে কাজ করি। জাস্ট শুধু স্কেলটা নিয়ে কাজ করবো, এরকম বড় করে নিব। বড় করে এখান থেকে পজিশনটাকে আমি এই বরাবর সেট করবো, একদম মিডলে। তাহলে ওকে। এবার এইখান থেকে আমি স্কেল আর পজিশনটাকে নিয়ে কাজ করবো এই জায়গা থেকে। এই মাঝামাঝি দুইটা কি ফ্রেমের মাঝামাঝি অংশ থেকে আমি কি ফ্রেম পজিশন এবং স্কেলটা নিয়ে কাজ করবো। জাস্ট আমি এইখানে পজিশন দুইটা পজিশন স্কেলটা সিলেক্ট করে দিই। আগেই বড় করে নিছি। বড় করে এটা স্কেলটা সিলেক্ট করে নিলাম। এবার এই কি ফ্রেম পর্যন্ত আসার অবধি আমি স্কেলটাকে ভ্যালু দিয়ে দিব 100। আর এখান থেকে পজিশনটাকে আমি ধরে এরকম একটা পজিশনে নিয়ে আসবো। তাহলে দেখেন জিনিসটা কি হয়, এরকম। এবার আমি দুইটা কি ফ্রেমকে ধরে এটাকে ইজিএস করে দিই, F9 প্রেস করে ইজিএস করে দিই। আবার প্রথম থেকে দেখেন। Okay. একটু আরেকটু স্পিডটা মনে হয় কমাই দিলে ভালো হয়। জাস্ট এই দুইটা কি ফ্রেম সিলেক্ট করে আমি একটু বাড়াই দিই জিনিসটাকে। ওকে, একটু ফাস্ট করে দিই। ক্লিয়ার তো এই জিনিসটা সবাই? ক্লিয়ার না হলে বলেন, আমি আবার দেখাই দিব, সমস্যা নেই। ক্লিয়ার স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এবার আমি এই কন্ট্রোলার, এবার আমি এই জায়গায় একটা শেপ এঁকে নিব। জাস্ট এখান থেকে রাউন্ডেড রেক্টাঙ্গেল টুলটা নিয়ে নিব। জাস্ট ক্লিক করে ধরে রাখবো এই জায়গায়। তারপর দেখেন এখানে রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল চলে আসছে, এটা নিব। নিয়ে আমি এই জায়গায় এই বরাবর একটা শেপ এঁকে নিব এইরকম। আর এইখান থেকে আমি এটা রাউন্ডনেসটা বাড়াই দিব। এটা সামথিং এরকম 45 46 এরকম। আর এখান থেকে এটার ফিল কালারটাকে আমি হোয়াইট করে দিই। এবার এই শেপ লেয়ার ওয়ানটা সিলেক্টেড অবস্থায় আমি এখান থেকে পেন টুল নিব। পেন টুল নিয়ে আমি এখানে এই বরাবর একটা ক্লিক করব। এই বরাবর একটা ক্লিক করে এটা টান দিব, এইভাবে টান দিয়ে এই বরাবর একটা ক্লিক করব এই রকম দিয়ে, তারপরে এটার সাথে এটা এইভাবে মিশাই দিই। ওকে। এবার আমি যেটা করবো, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি ওয়াই প্রেস করে ধরে রাখবো। ওয়াই প্রেস করে ধরে রাখলে আপনি এরকম একটা ইয়ে দেখতে পাবেন। দেখেন, ওয়াই প্রেস করে ধরলাম। এই পেন বিহাইন্ড টুলটা দিয়ে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এই কর্নারে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসলাম। তো এবার আমার লেখাটা যখন এরকম আসছে, আসার পরে আমি গুনে গুনে 5 ফ্রেম সামনে যাই। 1 2 3 4 5। প্রত্যেকে 5 ফ্রেম সামনে যাব। এই যে লাস্ট কি ফ্রেম আমার এই নাল অবজেক্টের লাস্ট কি ফ্রেম থেকে আমি 5 ফ্রেম সামনে যাব। 5 ফ্রেম সামনে যাওয়ার পরে আমি আর ফর রোটেশন, আর এখানে এই এই লেয়ারটা সিলেক্ট করে আর প্রেস করব, তাহলে আমার রোটেশন চলে আসবে। শিফট ধরে টি প্রেস করব, তাহলে আমার রোটেশন এবং অপাসিটি দুইটা একসাথে চলে আসবে। আমি এবার এইখানে দুইটা কি ফ্রেম রেকর্ড করব। অপাসিটি 100% একটা কি ফ্রেম রেকর্ড করলাম। আর রোটেশনের একটা কি ফ্রেম রেকর্ড করলাম। তারপর গুনে গুনে 5 ফ্রেম সামনে যাই। এক, পিছনে ব্যাক করি। 2 3 4 5, 5 ফ্রেম ব্যাক করলাম। ব্যাক করে এটার অপাসিটিটা 0 করে দিব। আর এখান থেকে এটা এইভাবে ধরে এরকম নিচে নামাই দিব। এইটারও এইখান থেকে মোশন ব্লারটা অন করে দিব। তাহলে দেখেন জিনিসটা কিভাবে উঠবে। ওকে, এবার এটার স্পিডটা একটু করে দিই। এবার দুইটা কি ফ্রেম সিলেক্ট করে আমি দেখেন এই কি ফ্রেম দুইটা দেখেন যত কাছে নিবে স্পিড তত বেশি থাকবে, দেখেন। হ্যাঁ।
কিন্তু আমি যদি একটু দূরে নেই তাহলে স্পিডটা স্লো হয়ে যাবে, দেখেন। এবার দুইটা কি ফ্রেম সিলেক্ট করে আমি হচ্ছে F9 দিয়ে ইরেজ করে দিলাম। ওকে। এবার আমি হচ্ছে এই যে এইখানে যে নাল নাল ওয়ান যেটা, এইটা হচ্ছে আমার কন্ট্রোলার। এটা নামটা চেঞ্জ করি নাই প্রথম। আচ্ছা, এটা কন্ট্রোলার। ওকে, এই কন্ট্রোলারটাকে আমি হচ্ছে উপরে নিয়ে যাই। কিসের উপরে? এই শেপ লেয়ারটার উপরে। ড্র্যাগ করে উপরে নিয়ে গেলাম। এবার হচ্ছে এই শেপ লেয়ারটাকে হচ্ছে আমি এই কন্ট্রোলারের সাথে প্যারেন্ট করে দিই। প্যারেন্ট করে দিলাম। দেখেন শেপ লেয়ারটা এইভাবে আসলো। আসার পরে এটা কি ফ্রেম, এই জায়গায় আমি 5 ফ্রেম সামনে যাবো, কোণে প্রত্যেকে 5 ফ্রেম সামনে যাবো। এই লাস্ট কি ফ্রেম, কিসের লাস্ট কি ফ্রেম? এই শেপ লেয়ারটার লাস্ট কি ফ্রেম থেকে আমি হচ্ছে 5 ফ্রেম সামনে যাব। কন্ট্রোল ধরে 1 2 3 4 5, 5 ফ্রেম সামনে গেলাম। যাওয়ার পরে আমি হচ্ছে এইখানে এই কন্ট্রোলারের কি ফ্রেম গুলা ইউ প্রেস করে ভিজিবল করবো। আচ্ছা, তার আগে এই এই লাস্ট কি ফ্রেম বরাবর, এই লাস্ট কি ফ্রেম বরাবর আমি হচ্ছে একটা ডিলে টাইপ কি ফ্রেম নিয়ে নিব। কিসের? এই কন্ট্রোলারের, এই যে এইখান থেকে ডিলে টাইপ কি ফ্রেম নিয়ে নিব। তাহলে হচ্ছে কি, এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেম পর্যন্ত কোনো মুভমেন্ট থাকবে না। এবার আমি 5 ফ্রেম সামনে যাই। 1 2 3 4 5, 5 ফ্রেম সামনে যে আমি হচ্ছে এটা স্কেলটা একটু কমাই দিই। এই রকম কমাই দিব, ছোট করে নিব। আর এই পজিশনের এখানেও একটা ডিলে টাইম কি ফ্রেম নিয়ে দিব। তাহলে দেখেন জিনিসটা কি হয়, এরকম ছোট হয়ে থাকে। আরেকটু স্পিডটা ইয়ে করে দিই, দুইটা কি ফ্রেম সিলেক্ট করে একটু দূরে নিয়ে গেলেই, একটু দূরে নিয়ে গেলে স্পিডটা কমে যাবে, দেখেন। ওকে। এবার আমি হচ্ছে এখান থেকে এই লেখাটাকে আহ এই লেখাটাকে কন্ট্রোল D দিয়ে ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করে আমি হচ্ছে এই শেপ লেখাটার উপরে নিয়ে আসবো। এনে এই লেখাটাকে ধরে আমি হচ্ছে এই জায়গায় এনে সেট করি। ওকে, এবার এই লেখাটাকে আমি হচ্ছে ডাবল ক্লিক করে এখানে লিখবো উইথ, ডব্লিউ WHITH, উইথ, উইথ সিলেক্ট করলাম। কিন্তু লেখাটা দেখা যাচ্ছে না, কারণ এটা ফিল কালারটা হচ্ছে আমার চেঞ্জ করা লাগবে। এটার ফিল কালারটা আমি যদি একটু ব্ল্যাক করে দেই তাহলে দেখা যাবে। ওকে, ডাব্লিউটা বড় হাতের করবো। আর এটারে ইউ প্রেস করে এটা কি ফ্রেম গুলারে সিলেক্ট করে একটু ফাস্ট করে দিব। তো এরকম একটু ফাস্ট করে দিলে মনে হয় ভালো হয়। ওকে। আর এই লেখাটাকে আমি হচ্ছে এখান থেকে বড় করে নিব। বড় করে এরকম একটা এরকম একটা পজিশনে রাখবো। আর প্রথম থেকে দেখেন। ওকে, এবার হচ্ছে আমি এই উইথ লেখাটাকে কন্ট্রোল D দিয়ে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এভাবে আসলো লেখাটা। এবার আমি হচ্ছে এটারে 10 ফ্রেম, এই লাস্ট কি ফ্রেম থেকে উইথ লেখাটার লাস্ট কি ফ্রেম থেকে 10 ফ্রেম সামনে যাবো। কন্ট্রোল Shift রাইট এর 10 ফ্রেম সামনে গেলাম, যে আমি এটা একটু ছোট করে দিই। জাস্ট এভাবে ধরে ছোট করে দিলাম। আর এই উপরে যে লেখাটা কপি করছি এই লেখাটা এই বরাবর নিয়ে আসি। এবার আমি হচ্ছে এখান থেকে এই উপরে উইথটাকে লিখবো হচ্ছে ম্যাট, MAT, বড় হাতের লিখি সবগুলো। লিখবো ম্যাট। আর এটা এখান থেকে ফিল কালারটাকে হচ্ছে ডার্ক ব্লু করে দিব এরকম করে। আমি হচ্ছে এটাকে বড় করে দিব এরকম।
করে আমি হচ্ছে এটার এই জায়গায় এরকম একটা পজিশনে সেট করব। এরকম একটা পজিশনে সেট করব করে এখান থেকে আমি যদি টগল ডাউন করি, এই অ্যারো চিহ্নটাকে টগল ডাউন করি, এখানে টেক্সটটাকে টগল ডাউন করে আপনি হচ্ছে এনিমেটর ওয়ান এনিমেটর টু দুইটা অ্যানিমেশন দেখতে পাবেন। জাস্ট এটার ব্যাক স্পেস দিয়ে, কিবোর্ডের ব্যাক স্পেস দিয়েছে কেটে দিবেন, ব্যাক স্পেস কেটে দিবেন। ওকে, আমার অ্যানিমেশন গন। এবার এটার মধ্যে আমি অ্যাপ্লাই করব হচ্ছে এখান থেকে ইফেক্টস এন্ড প্রিসেটস থেকে অ্যাপ্লাই করব হচ্ছে স্ট্রেইট, স্ট্রেইট ইন বাই ক্যারেক্টার, এটা অ্যাপ্লাই করব এই জায়গায়। ওকে, আমি ইউ প্রেস করে কি ফ্রেম গুলা বের করে নিই আর এটাকে ধরে এরকম একটা পজিশনে রাখবো, দেখি কি হয়। ওকে, এটাকে আরেকটু বড় করে দিই। আর এটার মধ্যে এই কি ফ্রেম বরাবর, ফার্স্ট কি ফ্রেম বরাবর প্লে হেডটাকে রেখে আরেকটা ইফেক্ট অ্যাপ্লাই করবো, এটা হচ্ছে ফেড আপ বাই ক্যারেক্টার, যে ফেড আপ ক্যারেক্টার্স, এটা অ্যাপ্লাই করবো এই জায়গায়। ওকে, আমার দুইটা অ্যাপ্লাই হয়ে গেছে। ইউ প্রেস করি দুইবার, ইউ প্রেস করলে আপনি হচ্ছে কি ফ্রেম গুলো দেখতে পাবেন। ইউ কিন্তু দুইবার প্রেস করবেন, হ্যাঁ, তাহলে হচ্ছে কি ফ্রেমটা দেখতে পাবেন। দেখেন আমি এখানে ক্লিক করলাম একবার, এখন একবার প্রেস করলেই চলে আসবে। ওকে, এরকম। তো আমি দুইটা কি ফ্রেম সিলেক্ট করি, F9 ফর ইজিএস করে দিলাম। এবার এই ম্যাট লেখাটাকে আমি হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। করে আমি হচ্ছে এই লেখাটাকে ধরে যদি এই বরাবর নিয়ে আসি, আর এইটার প্রপার্টিস থেকে এটারে যদি আমি হোয়াইট করে দিই, আর এটারে যদি লিখি এনি, NI, বড় হাতের এনি, স্পেস দিয়ে 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 একটা জায়গা ক্রিয়েট করব কয়েকবার স্পেস দিয়ে। তারপর হচ্ছে আমি এই লেখাটাকে এই জায়গায় এরকম একটা পজিশনে আনি। ওকে, আরো স্পেস দেওয়া লাগবে আমার। আমার মনে হয় হয়ে যাবে। হ্যাঁ, দেখলাম। এবার আমি হচ্ছে এটারে একটু কাজ করবো, এটারে একটু এখানে সেট করব, আর গ্যাপটা একটু কমাই দিব এখান থেকে। এই যে দেখেন এই জায়গা থেকে গ্যাপটা একটু কমাই দিব। আচ্ছা, আমি এখানে এনিমেট না লিখে অ্যানিমেশন লিখছি, ION লিখি এখানে। লিখলাম। এবার হচ্ছে এই দুইটাকে ধরে আমি এই জায়গায় সেট করি। ওকে, আর এই লেখাটা NEION, এই লেখাটাকে আমি হচ্ছে এখান থেকে টগল ডাউন করব, টগল ডাউন করে টেক্সটটাকে টগল ডাউন করব, করার পরে এখানে এনিমেটেড টু, এনিমেটেড ওয়ানটাকে টগল ডাউন করবো, এখানে পজিশন, এই পজিশনের আগে একটা মাইনাস দিয়ে দিব। মাইনাস দিলে কি হয় জিনিসটা, দেখেন এরকম এভাবে আসবে, দেখেন। ওকে, আর এখানে এই যে উইথ, এর আগে যে ছিল উইথ লেখাটা, এই উইথ লেখাটার এখানে একটু কাজ করতে হবে। এই লেখাটা আমি হচ্ছে টি ফর ট্রান্সপারেন্সি ঠিক করলাম। আমি হচ্ছে এখানে 100% দিলাম। তারপরে একটু সামনে এসে এটার হচ্ছে আমি 0 করে দিলাম। ওকে, চলবে। F9 দিয়ে ইরেজ করে দিই, একটু বড় করি, দেখি জায়গা মতো বসছে কিনা। এইরকম একটা জায়গার মধ্যে এনে করলেই হবে। ওকে, এবার আমি হচ্ছে এখান থেকে জিনিসটা প্রথম থেকে দেখাই আবার।
অ্যানিমেশন। ওকে। ওকে, এইখান থেকে আমি হচ্ছে এই যে ব্লু ব্যাকগ্রাউন্ড যেটা ছিল আমার, এই ব্লু ব্যাকগ্রাউন্ডটা ধরে এটা সিলেক্ট করলাম। এখান থেকে এই যে মাঝখানে যে ইয়াটা দেখতে পাচ্ছি আমি, এটাকে কি বলে, অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ওয়াই প্রেস করে ধরে রেখে এটার হচ্ছে আমি এই জায়গায় সেট করব। এরকম একটা জায়গায় সেট করব করে আমি হচ্ছে যে আমার অ্যানিমেশন লেখাটা এইভাবে ভিজিবল হইলো। এবার 5 ফ্রেম সামনে যাই, প্রত্যেকে 5 ফ্রেম সামনে যাব। এই অ্যানিমেশন লেখাটা যেখানে ভিজিবল হয়েছে, আহ এখানে ভিজিবল হয়েছে আমার অ্যানিমেশন লেখাটা এই বরাবর। এখান থেকে 5 ফ্রেম সামনে যাবো, 1 2 3 4 5। 5 ফ্রেম সামনে যে এই এই লেয়ার গুলাকে ছোট করে দেবো। ওকে। এবার আমি হচ্ছে এখান থেকে এই লাস্ট কি ফ্রেমে আসবো, এসে আমি হচ্ছে এখান থেকে এই ব্লু বিজিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি হচ্ছে এটার এস প্রেস করব। এস প্রেস করে এটার হচ্ছে এখান থেকে এই চেনের মতো যে আইকনটা, এটা উঠাই দিলাম। উঠাই দিয়ে আমি হচ্ছে এখানে একটা কি ফ্রেম রেকর্ড করব। তারপর হচ্ছে আমি 10 ফ্রেম সামনে যাব, কন্ট্রোল শিফট রাইট অ্যারো, 10 ফ্রেম সামনে যে এখান থেকে এক্স ওয়াই এর ভ্যালুটাকে ধরে কমাই দিব। এরকম 2 3, 2 থাকবে। হ্যাঁ, 2ই থাকবে। তারপর এই দুইটা কি ফ্রেম আমি হচ্ছে সিলেক্ট করে F9 দিয়ে ইজিয়েট করে দিই। এভাবে নেমে গেল। আমি এটার দূরত্বটা একটু বাড়াই দিই। ওকে। আমি হচ্ছে 10 মিনিটের ব্রেক নিচ্ছি। 10 মিনিট পরে আমি হচ্ছে এবার এই জায়গা থেকেই স্টার্ট করব। হ্যাঁ, সবাই 10টা মিনিট একটু সময় দিবেন কাইন্ডলি। হ্যালো স্যার, আপনি কি আছেন? হ্যালো। স্যার না 10 আর মিনিটের ব্রেক নিল। আর নামাজে গেছে, নামাজে গেছে। উম, 10 মিনিটের জন্য ব্রেক নিছে। ও আচ্ছা, তাহলে আমিও নামাজ পড়ি। আপনি কতদিন যাবত ক্লাস করতেছেন? আমি প্রতিদিনই ক্লাস করতেছি অনেক দিন ধরে। আচ্ছা আচ্ছা, কতদিন হয়েছে? 2-3 মাস? না, এতদিন হয়নি। আহ, 2-3 সপ্তাহ হয়েছে, হাসান তাও তো মাহমুদ। শুক্রবার শনিবার। আহ, শুক্রবার শনিবার 2 দিন? হ্যাঁ।
উম, আমিও নামাজ পড়লাম। আচ্ছা, আমি হচ্ছে বাকি পার্টটুকু শেষ করি। এই যে এটা যে এইভাবে নেমে গেল নিচে, এখন আমার হচ্ছে এই শেপ লেয়ার উইথ, এই শেপ লেয়ারটা দেখেন এই পর্যন্ত আছে, তারপরে এখানে নিচে আরো কিছু লেখা আছে এই পর্যন্ত, এগুলোর তো আর দরকার নেই তাই না? এই জন্য যেমন এই স্টার্ট লেখাটা, এটাও আমার হচ্ছে এই এটা যখন উপরে উঠে গেছে এটারও আমার দরকার নাই, জাস্ট আমি এটা সিলেক্ট করে অল্টার প্রেস করে ধরে রেখে সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে দিব। তারপরে এখান থেকে হচ্ছে থাকুক থাকুক বাকিগুলা। তারপর এটা যখন এইভাবে নিচে নেমে যাবে, একটু লেখা টাখা একটু ইয়ে করে দিন। ওকে, এবার এখান থেকে আমার হচ্ছে এই শেপ লেফট দরকার নেই, জাস্ট আমি হচ্ছে এটারে অল্টার ধরে রেখে সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে দিব। এবার আমার কাজ শুরু হবে এই জায়গা থেকে। এটা যেভাবে নিচে নামলো, এবার আমি হচ্ছে এখানে ফিল কালারটা অফ করে দিয়ে পেন টুল নেই, আর পেন টুলের এখান থেকে যে স্ট্রোক আমি 4, স্ট্রোক আপাতত দেখি 20, এরকম 20 নেই, আর এখান থেকে ডাবল ক্লিক করে কালারটাকে আমি হচ্ছে এখান থেকে এই যে ডার্ক কালারটা পিক করে দিই। তারপরে আমি হচ্ছে এটাকে ছোট করে নিব, মাউসের হুইলটা ঘুরায় ছোট করে নিব, নিয়ে এইখানে একটা ক্লিক করব, শিফট ধরে রেখে এই বরাবর একটা ক্লিক করব, ছেড়ে দিই। ওকে, এবার এখান থেকে ফিট করে দিই। তা আমার হচ্ছে এটা যখন এইভাবে নিচে নেমে গেল, এই জায়গায় এসে স্থির হইলো, তখন থেকে আমার হচ্ছে এই শেপ লেয়ারটা, এটার নাম আমি দিয়ে দিলাম লাইন। এন্টারপ্রেস করি, এটার নাম দিই LINE, লাইন।
এইটাকে আমি হচ্ছে ধরে এখান থেকে এটাকে স্টার্ট করব। আর এটাকে আমি হচ্ছে এটাকে প্লেস করব কোথায়? এটার উপরে, এরকম একটা জায়গায়। তো আমার এটা এখান থেকে নামলো, নামার পরে আমার এইটা শুরু হয়ে গেল। ওকে। আর এখানে আসার পরে আমি যে ব্লু বিজিটা আছে, এইটার আমি হচ্ছে এখান থেকে এটাকে কেটে দিই। এই ব্লু বিজিটা জাস্ট এখানে আমি অল্টার প্রেস করে ধরে রেখে সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে দিব। তার মানে আমার এই লাইনটার এখানে শেষ, এটার কাজ হচ্ছে শুরু। আচ্ছা, আমার এটার কালারও চেঞ্জ হয়ে গেছে, ইয়াটার শেপটার কালারও চেঞ্জ হয়ে গেছে। ওকে। এবার আমি হচ্ছে এখান থেকে এই ইউর পার্সোনাল অ্যানিমেশন এই লেখাটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এই লেখাটাকে আমি হচ্ছে উপরে নিয়ে যাই, এই লাইনের উপরে নিয়ে আমি এখান থেকে আবার আরেকটা লেখা শুরু করব। হচ্ছে স্টার্ট রাইট হেয়ার উইথ অ্যানিমেশন। ওকে। এই এই লেখাটাকে আমি হচ্ছে ডাবল ক্লিক করে সিলেক্ট করি। এইটার কালারটা আমি আপাতত সিলেক্ট করে আমি ব্লু দেই। আর এটা লিখবো হচ্ছে এনিমেট হাউ ইউ লাইক। ওকে, এনিমেট হাউ ইউ লাইক। এখানে এই এটার কালারটাকে চেঞ্জ করে আমি একটু ডার্ক অরেঞ্জ কালার দিই। আচ্ছা দেখেন, এটা কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নাই, হ্যাঁ। এটা জাস্ট আমি আমার মতন করে করতেছি, আপনারা আপনাদের মতো করে করবেন আর কি, হ্যাঁ। এটা নির্দিষ্ট কোনো নিয়ম নাই, কোনো নিয়ম কানুনের মধ্যে নাই জিনিসটা। জাস্ট যেভাবে করলে ভালো লাগে আর কি। এনিমেট হাউ ইউ লাইক এই লেখাটাকে, এনিমেট হাউ ইউ লাইক এই লেখাটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব, দিয়ে এটা হচ্ছে এই মাথায় নিয়ে আসবো। মানে হচ্ছে এই লাইনটার শেষ, এই লাইনটার শুরু। তো আমি হচ্ছে এইখানে দেখবো হচ্ছে হোয়াট হোয়াট এভার হোয়াট এভার ইউ লাইক। তারপরে এই লাইনটাকে আবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটা লাস্টে নিয়ে আসবো। এনে আমি এখানে লিখবো হচ্ছে আরেকটা লাইন, কমপ্লিটলি এখানে ইউর ওয়ে। ওকে। এবার এই তিনটা লেখাকে ধরে আমি সেন্টার অ্যালাইন করবো, এখানে অ্যালাইন থেকে অ্যালাইন করি, এই যে সেন্টার অ্যালাইন। হ্যাঁ, মিডল করা যাবে না। আহ হ্যাঁ, সেন্টার অ্যালাইন করবো এখানে। এখানে ক্লিক করবো, জাস্ট এটারে দিয়ে সেন্টার অ্যালাইন করবো। এটাকে ক্লিক করবো, জাস্ট এখান থেকে সেন্টার অ্যালাইন করবো। ওকে। এই তিনটা লেখা যখন চলবে, তখন হচ্ছে আমার এই জায়গায় একটা অ্যানিমেশন দিব আমি এই লাইনটার সাথে। আমি হচ্ছে এখানে কিছু এলিপস টুল এঁকে নিবো আর কি, এই জায়গায় কিরকম, এই যে এরকম। জাস্ট আমি এখানে ডিসিলেক্ট করি, ডিসিলেক্ট করে এই জায়গায় একটা
এরকম একটা ইলিপস এঁকে নেই, শিফট ধরে আঁকলে সব দিক দিয়ে সমানভাবে বড় হবে জিনিসটা। তা আমি হচ্ছে এই জায়গায় আঁকলাম। এখন এই জিনিসটাকে একটু উপরে উঠিয়ে উঠাই আপ অ্যারোটা দিয়ে, যেন এটা একদম মিডলে থাকে। ওকে, আর এখান থেকে ফিল কালারটাকে ধরে এখান থেকে আইড্রপারটা নিয়ে আমি হচ্ছে এটাকে ব্লু কালার করে দিই। এইরকম এখানে 10টা আঁকবো আর কি, এখান থেকে এই পর্যন্ত 10টা আঁকবো আর কি। তো আমি হচ্ছে এখানে একটা ইলিপস আঁকলাম। এই ইলিপসটাকে ধরে আমি হচ্ছে এই লাইনের নিচে নিয়ে যাব, এই লেয়ারটার নিচে নিয়ে যাব এটা। এখানে ইলিপস ওয়ান ক্রিয়েট হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডুপ্লিকেট করব, করে আমি হচ্ছে এইটাকে একটু এই পাশে নিয়ে আসবো। এনে আমি এটাকে একটু ছোট করে দিই। শিফট ধরে ছোট করবে, সব দিক দিয়ে সমানভাবে ছোট হবে। এটা আমি এইখানে রাখলাম। এবার এই ইলিপস টুটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, ইলিপস থ্রি ক্রিয়েট হইলো। এটাকে আমি একটু এই পাশে রাখি। এটাকে আমি শিফট ধরে বড় করি এরকম। আবার এই ইলিপস থ্রিটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, করে আমি এটাকে হচ্ছে এরকম একটা পজিশনে রাখি, কিন্তু এটা অনেক ছোট করে দেবো এরকম। এরকম যদি কোনো মিস্টেক হয় তাহলে হচ্ছে কন্ট্রোল জেড প্রেস করে আপনি আবার রিডু আনডু করতে পারবেন। ইলিপস ফাইভ, এটাকে ধরে এই পাশে নিয়ে আসি, এটাকে একটু বড় করে দিই। শিফট ধরে একটু বড় করে নিব। তারপরে ইলিপস ফাইভটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। পরে ইলিপস সিক্স, এইটাকে আমি এই পাশে নিয়ে আসি, এটাকে বড় করে দিই এরকম। এই পাশে নিয়ে আসি। তারপরে ইলিপস সিক্সটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব, করে আমি এটাকে এই পাশে নিয়ে আসি। এটাকে একটু ছোট করে দিই। এবার হচ্ছে ফ্রেমের বাইরে ইলিপস সেভেন, এটাকে কপি করলাম, এটাকে ধরে আমি ই বরাবর নিয়ে আসি। এনে আমি এটাকে বড় করে দিই, শিফট ধরে বড় করব। এতটুকু রাখতে থাকলাম। ওকে, এবার হচ্ছে ইলিপস এইটটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। ইলিপস নাইন, এই নাইনটাকে হচ্ছে এইখানে রাখি। এইটাকে একটু ছোট করি সামান্য একটু, এটা চেপে। এই ইলিপস নাইনটাকে হচ্ছে আমরা এনিমেট করবো আর কি। আর ইলিপস নাইনটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আরেকটা ইয়ে করে এটাকে হচ্ছে এই করে নিয়ে রাখি। এটাকে আমরা একদম ছোট করে এই জায়গায় সেট করে দিই এরকম একটা পজিশনে। তো আমার হচ্ছে 10টা ইলিপস ক্রিয়েট হয়ে গেল। এখন এই লেখাগুলোর তালে তালে আমার এই ইলিপস গুলো হচ্ছে এনিমেট হবে। তার আগে এখন আমার হচ্ছে আরেকটা নাল অবজেক্ট নিতে হবে। আমি এখান থেকে লেয়ার থেকে নিউ, নিউ থেকে একটা নাল অবজেক্ট নিয়ে নেই। অথবা যদি শর্টকাট মনে রাখতে পারেন, এখনই কন্ট্রোল অল্টার শিফট ওয়াই একসাথে প্রেস করলে নাল অবজেক্ট একটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে নাম টু, এইটার নাম দিব আমি কন্ট্রোলার টু। কন্ট্রোলার টু। এখন এই কন্ট্রোলার টু এর সাথে আমি হচ্ছে আমার এই লাইন আর হচ্ছে এই ইলিপস গুলাকে আমি হচ্ছে প্যারেন্ট করি। আচ্ছা, এই কন্ট্রোলার টু এর সাথে এই যে এইভাবে প্যারেন্ট এন্ড রিং এখান থেকে প্যারেন্ট করে দিই কন্ট্রোলার টু এর সাথে। এবার আমি হচ্ছে এই কন্ট্রোলার টু এর পি ফর পজিশন নিলাম। নিয়ে আমি হচ্ছে এইটা তো এইভাবে ছোট হইলো, এরপর হচ্ছে আমার এনিমেট স্টার্ট হয়ে যাবে এখান থেকে। এখানে একটা কি ফ্রেম রেকর্ড করে নিব এই বরাবর আসা অব্দি।
আমি হচ্ছে এটার এইভাবে এনিমেট করবো, এক্স এর ভ্যালুটা এই হবে। আচ্ছা, তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা করবেন, কি ফ্রেম গুলো দেওয়ার আগে আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিচ্ছি। এই কন্ট্রোলার টু এর যে অ্যাঙ্কর পয়েন্টটা কি বলে, হ্যাঁ অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে 9 নম্বরের ইয়েতে নিয়ে আসবে, ইলিপসে, ইলিপসের এই জায়গায় 9 নম্বর। এটা হচ্ছে 9 নম্বর, এই ঠিক মাঝ বরাবর নিয়ে আসবেন, ওয়াই প্রেস করে ধরে রাখবেন অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে, ঠিক এই বরাবর নিয়ে আসবেন, মাঝ বরাবর একটু বড় করে নিবেন প্রয়োজনে। হ্যান্ড টুল দিয়ে একটু মুভ করে আপনারা দেখতে পাবেন যে এটা মিডল বরাবর বসছে কিনা, যতটা সম্ভব ট্রাই করবেন মিডল বরাবর বসানোর জন্য। এখন এটা দেখার আরেকটা ওয়ে আছে, আমি শেপ লেয়ার টু তে যাই, অ্যারো প্রেস করি, 9 নম্বরটা সিলেক্ট করি, দেখেন 9 নম্বরের এটা হচ্ছে এই জায়গায়। আমি যদি এখন এবার এটা প্রেস করি, হ্যাঁ মোটামুটি একই জায়গায় বসছে, সমস্যা নেই। এবার আমি এখান থেকে আমি ফিট করে দিই, একটু ছোট করে নিই সবচেয়ে ভালো। এবার স্যার আমি এটা হচ্ছে মুভ করলেন কিভাবে? ওয়াই প্রেস করে ধরে রেখে জাস্ট এখান থেকে আমি ইয়াটা নিয়ে আসছি, অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে আসছি আর কি, মাঝখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটাকে এনে 9 নম্বর ইলিপসের মধ্যে রাখছি, 9 নম্বর ইলিপসের ওকে। একদম মিডল বরাবর রাখছি। এখন পি ফর পজিশন নিব। স্যার নাল অবজেক্ট কি যে কোনো সময় নিতে পারবো? হুম হুম, যখন দরকার লাগবে তখন নেবেন, নাকি এটা আন্দাজি নিয়ে লাভ কি। এখানে ওইটাই তো, এই পি তো ফর একটা ঝামেলা। পজিশনের একটা কি ফ্রেম রেকর্ড করে নিলাম। তারপরে হচ্ছে আমি এইখানে এই লেখাটার শেষ অবধি এসে এইটাকে ধরে, এই এক্স এর ভ্যালুটাকে ধরে আমি হচ্ছে মিডলে নিয়ে আসবো। এটা এই যে 9 নম্বর ইলিপসটাকে ধরে, এই যে দেখেন এখানে একটা দাগ দেখতে পাবেন, এই 9 নম্বর ইলিপসটাকে হচ্ছে মিডলে নিয়ে আসে এইভাবে। তাহলে এবার আমরা যদি দেখি জিনিসটা কিভাবে কাজ করে, এটা এইভাবে আসবে কিভাবে, এই যে দেখেন আবার দেখেন ছোট হলো এরকম। ওকে, এবার যেটা করতে হবে, আহ এই এই লাস্টের যে লেখাটা কমপ্লিটলি ইউর ওয়ে, এই লেখাটা লাস্টের মাথায় এসে আমি 10 ফ্রেম ব্যাক করব, কন্ট্রোল শিফট লেফট অ্যারো। 10 ফ্রেম ব্যাক করলে লেখাটা ছোট হয়ে যায়। আচ্ছা, আমি হচ্ছে এটারে 10 ফ্রেম বাড়ায় নিই, লেখাটাকে 10 ফ্রেম এভাবে বাড়ায় নিই, বাড়ায় এবার আমি হচ্ছে এখান থেকে এই লাইনটাকে ধরে আমি টগল ডাউন করব, এইখান থেকে টগল ডাউন করবো, এখানে কন্টেন্টস এইটাকে টগল ডাউন করবো, এখানে শেপ লেয়ার ওয়ান এটাকে টগল ডাউন করবো, এই যে পাথ, এই পাথটাকে টগল ডাউন করবো, এখানে পাথ, এই পাতের এই জায়গায় আমি একটা কি ফ্রেম রেকর্ড করে নিব। তারপর হচ্ছে এই যে 10 ফ্রেম আমি বাড়াইলাম, এই মাথায় আসবো, এসে আমি হচ্ছে এখান থেকে পেন টুল নিব, নিয়ে এটারে ডাবল ক্লিক করে জাস্ট এটাকে এভাবে ধরে এইভাবে ছোট করে নেবে, শিফট ধরে ছোট করলে সমান, একদম সমান ভাবে আসবে জিনিসটা। এভাবে ছোট করে এই জায়গায় নিয়ে আসবো, আর এই মাথা থেকে দেখি এটাকে ধরে শিফট ধরে যদি এভাবে ড্র্যাগ করে এই মাথায় নিয়ে আসি, তাহলে এটা এরকম একটা পজিশনে আসবে। একটু বড় করে নেই, জুম করে হ্যান্ড টুল দিয়ে দেখি দুইটা মাঝামাঝি বসছে কিনা। এখন দেখি এটা কিভাবে আসে। ওকে, এবার এই যে এই কি ফ্রেম আর এই কি ফ্রেম বরাবর, দুইটা কি ফ্রেম বরাবর আমি হচ্ছে ফিল কালারটাও চেঞ্জ করে দিব। এখানে আমি নিচে যে ফিল, এটারে জাস্ট আমি এখান থেকে সিলেকশন করতে যাই, এখানে ফিলের টগল ডাউন করি এখান থেকে, এইখানে ফিল কালারের কালারের একটা কি ফ্রেম নেই, এই বরাবর আসতে আসতে এটা কালারটাকে আমি চেঞ্জ করে এখানে বসাবো, এটি চেঞ্জ এখানে। আচ্ছা না, এভাবে কাজ হচ্ছে না, অন্যভাবে করতে হবে।
এখানে আমি হচ্ছে এই লাইনটার মধ্যে একটা ইফেক্ট ইউজ করব। ইফেক্টস এন্ড প্রিসেটস থেকে এখানে ফিল কালার ইয়ে করব, FILL ফিল। এই ফিলটাকে ধরে জাস্ট আমি এই লাইন যেই লেয়ারটা আছে এখানে ড্র্যাগ করে দিব। এটা রেড হয়ে গেছে কারণ বাই ডিফল্ট এটা রেড, হ্যাঁ, এই জন্য এটা রেড হয়ে গেছে। আমি কালারটাকে চেঞ্জ করে এখান থেকে আই ড্রপার দিয়ে আমি এটারে ব্লু করে দিলাম। এখন আমি যদি এইটারে সামনের দিকে যাই, এইরকম সামনের দিকে যাই, ওকে, এই লাইনের আমি এখানে কন্ট্রোল প্রেস করি। এই কি ফ্রেম বরাবর আস্তে আস্তে আমি এখানে কালারের মধ্যে এই ফিল কালারের ইফেক্টস এন্ড কন্ট্রোলস থেকে এখানে একটা স্টপ ওয়াচ নিলাম। এখানে একটা কি ফ্রেম বসে গেছে, দেখবেন ইউ প্রেস করলে এই লাইনের মধ্যে ইউ প্রেস করে দেখেন নিচে এখানে ফিলের বরাবর একটা কি ফ্রেম বসে গেছে। আর এই কি ফ্রেম আসতে আসতে আমি হচ্ছে এখান থেকে আই ড্রপার টুলটা নিয়ে, আরে লেখাটা কই, আচ্ছা আই ড্রপার টুল নেওয়া লাগবে না, আমি হচ্ছে এখানে ডাবল ক্লিক করে এটা আমি অরেঞ্জ করে দিলেই হবে। এইরকম একটা অরেঞ্জ করে দিলেই হবে। ওকে, হয়ে গেল। আর এখান থেকে আমি মিডল অ্যালাইন করে ইয়ে করে দিলে ভালো হইতো। এই লাইন যে লেয়ারটা আছে, এই লাইনের লেয়ারটাকে আমি লেফট ডাউন অ্যারো দিয়ে একটু মাঝামাঝি রাখার চেষ্টা করবো আর কি, এরকম। দেখি তো, এভাবে আসলো, এরকম হয়ে গেল। এখান থেকে আমি এই লেখাটা, এই দুইটা কি ফ্রেমকে আর একটু এপাশে নিয়ে আসি। ওকে, এবার এই কন্ট্রোলার টু কে আমরা এই লাইনের ইয়েটা কি ফ্রেম গুলো বের করে রাখি। এভাবে আসলো, এরকম। এবার হচ্ছে এই ইয়াটা হচ্ছে এভাবে উপরের দিকে উঠবে কন্ট্রোলার টু এর হাত ধরে। এই লাইনটাকে হচ্ছে আমরা কন্ট্রোলার টু এর সাথে ইয়ে করা আছে, প্যারেন্ট করাই আছে মনে হয় কন্ট্রোলার টু এর সাথে, হ্যাঁ প্যারেন্ট করাই আছে। এবার হচ্ছে আমরা যেটা করব, একটু সামনের দিকে যাই, এই এই কি ফ্রেমটা লাস্ট বরাবর যাব, লাস্ট মাথা বরাবর যাব, যে আমরা হচ্ছে এই কন্ট্রোলার টু এর পজিশনটা নিয়ে কাজ করব। পজিশনটাকে ধরে এই কন্ট্রোলার টু এর পজিশনটা নিয়ে কাজ করব। এই রকম এটা এইভাবে উপরে উঠাই দিব। আর একটু স্পিডটা ইয়ে করে দিই। ওকে, ওকে। আর এটা উপরে উঠতে উঠতে এই লেখাটা, ওই লাস্টের যে লেখাটা, এই লেখাটা হচ্ছে আস্তে করে অপাসিটিটা কমাই দিব, জাস্ট এখানে 100% আর এইখানে হচ্ছে 0। দেখেন এটা উপরে উঠতে উঠতে এটা হচ্ছে লেখাটা আস্তে করে মিলাই যাবে। এই কি ফ্রেম গুলো সবগুলা সিলেক্ট করে F9 দিয়ে ইজিএস করে দিই। ওকে, ওকে। এখন এটা যে উপরে উঠবে, ওঠার সময় আমি হচ্ছে রোটেশনের একটা ভ্যালু দিব, কিসের, এই কন্ট্রোলার টু এর। আমি শিফট প্রেস করে আর প্রেস করি, করে এই কি ফ্রেম বরাবর আমি হচ্ছে এটার রোটেশনের ভ্যালু একটা ক্রিয়েট করে নেই। এখান থেকে হচ্ছে রোটেশনের একটা কি ফ্রেম রেকর্ড করব। এটা যখন এইভাবে উপরের দিকে উঠবে তখন হচ্ছে এটা এইভাবে ঘুরতে ঘুরতে উঠবে আর এইরকম। কিন্তু একটু বেশি ফাস্ট হয়ে গেছে, অনেকগুলো দিয়ে ফেলছে একদম।
ওকে, এখন আরেকটা কাজ করব। যখন এটা এইভাবে উপরের দিকে উঠবে, উঠতে উঠতে বাকি ইলিপস গুলো হচ্ছে মিলাই যাবে আর কি, অদৃশ্য হয়ে যাবে বাকি ইলিপস গুলো। তো এটার জন্য 9 নাম্বার ইলিপসটা বাদে, এইখানে ইলিপসের ইয়েটা কই আমার, এই যে এখানে এই 9 নাম্বার ইলিপসটা বাদে এই দুই কি ফ্রেম বরাবর, কোন কি ফ্রেম, এই যে এই কি ফ্রেম আর এই কি ফ্রেম, কন্ট্রোলার টু এর, কন্ট্রোলার টু এর এই কি ফ্রেম আর এই কি ফ্রেম বরাবর যেটা করব, আমি হচ্ছে এই ইয়েগুলারে অফ করে দিব, ইলিপস গুলাকে। কিভাবে, জাস্ট প্রথমে 10 নাম্বারটা দিয়ে শুরু করি, টগল ডাউন করবো এখান থেকে, এই ফিলটাকে টগল ডাউন করবো, এই যে অপাসিটি, এইখানে একটা ক্লিক করব, করে আমি যদি একটু উপরে যাই, এই জায়গায় সে স্টেবল হইলো, এই জায়গায় আস্তে আস্তে আমি এটা এভাবে মিলাই দিব। দেখেন এটা উপর উঠতে উঠতে এটা মিলাই যাবে, আমি আরেকটু কমাই দিতে পারি। ওকে, এবার বাকিগুলারও করব সেম, এইটা টগল আপ করে দেই, আর 9 নাম্বারটা বাদ রাখবো, 8 নাম্বারটা আবার সেম। এখান থেকে টগল ডাউন করে এখান থেকে ফিলটাকে টগল ডাউন করব, করে এখানে অপাসিটি 100%, এই বরাবর যখন আসবে তখন হচ্ছে আমি এটারে 0 করে দিই। আবার এটারে টগল আপ করে দিই, এখানে 7 নাম্বারটা, 7 নাম্বারের ফিল, এখান থেকে অপাসিটি 100, এই বরাবর যখন আসবে তখন আমি এটারে 0 করে দিব। আর একটা করলেই তো হয়ে যায়। হ্যাঁ, আর একটা করলেই হয়ে যাবে, 6 নাম্বারটা করলেই হয়ে যাবে। ফিলে যাব, এখানে অপাসিটি 100 থাকবে, এই বরাবর যখন আসবে তখন এটা আস্তে করে মেলা যাবে। ওকে, আবার আমরা কন্ট্রোলার টু তে চলে যাই, এবার দেখি জিনিসটা কিভাবে হয়। উঠলো, ওঠার পরে এখানে উঠে এটারে কয়েক ফ্রেম পর্যন্ত আমি স্টেবল রাখবো। ধরেন 10 ফ্রেম, 10 ফ্রেম পর্যন্ত স্টেবল রাখার জন্য আমি এখানে জাস্ট ডিলে টাইম কি ফ্রেম নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি আহ পরবর্তী 12 সেকেন্ডের মাথায় এটা আস্তে করে ফ্রেমের বাইরে নিয়ে যাব, পজিশন থেকে এভাবে বাইরে নিয়ে যাই। ওকে, বাকিগুলোরও করা লাগবে, আরো কয়েকটারও করা লাগবে, আরো 3টারও ইয়া করা লাগবে। আছি কয়টা, সেম, বাকিগুলোরও ইয়ে করে আসি। ইলিশ ফাইভে যাই, যাওয়ার পর এখানে ফিল, ফিল থেকে হচ্ছে অপাসিটি 100, এখান থেকে হচ্ছে আমি এটারে 0 করে দিই। ওকে, এবার ফোর, ফোরটাকেও হচ্ছে আমরা ফিলে যাব, ফিলে যাওয়ার পর অপাসিটি 100, এখানে আস্তে আস্তে এটাতে 0 করে দিব। তারপর হচ্ছে থ্রি, থ্রি থেকে হচ্ছে ফিল, ফিল থেকে হচ্ছে অপাসিটি, প্রথমে 100 একটা কি ফ্রেম রেকর্ড করবো, তারপর হচ্ছে এই জায়গায় আসার পরে এটা এভাবে 0 করে দিলাম। ওকে, এবার আমি হচ্ছে এটা হাফ করে দিই, আর দেখে জিনিসটা কিভাবে আসে। ওকে, কন্ট্রোলার টু, কন্ট্রোলার টু এর ইউ প্রেস করে কি ফ্রেমটা বের করে নেই, কন্ট্রোলার টু, এখান থেকে এটার হচ্ছে আমি আরেকটু দূরত্ব বাড়াই দিই। হ্যাঁ, ঠিক আছে। এই, এবার দেখেন এটা এইভাবে করে চলে যাবে, কিন্তু এটা রোটেট হইতে হইতে যাবে। পজিশনের ভ্যালু দিচ্ছি কিন্তু রোটেশনের ভ্যালু তো এখনো দেই নেই, যে রোটেশনের ভ্যালু এখনো খালি। এই বরাবর আসার পরে ধরেন আমি এটারে ভ্যালু দিলাম এরকম কয়েকটা, দিয়ে দেখি।
আরো কয়েকটা ভ্যালু দিয়ে দিয়ে দিই, রাউন্ড দিয়ে দিই। আমি এটারে 180, এখানে 3, 180 ডিগ্রিতে 3 বার দিয়ে দিই, দেখি কি হয়। প্লে করি। ওকে, সুন্দর। এখন এইটা যখন এইভাবে চলে যাবে, চলে যাইতে যাইতে আমার হচ্ছে একটা লেখা আসবে এখানে, থ্যাংক ইউ, এরকম একটা লেখা আসবে। আমি হচ্ছে এখান থেকে এই এই লেখাটাকে নিয়ে আসি। আই NEION এই লেখাটাকে কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করি, করে এই লেখাটাকে হচ্ছে একদম উপরে নিয়ে আসি। এনে আমি হচ্ছে এই জায়গায় রাখি, রেখে আমি হচ্ছে এই জায়গা থেকে স্টার্ট করবো। আর এই লেখাটাকে সিলেক্ট করে আমি ডাবল ক্লিক করলে এটাকে আমি চেঞ্জ করতে পারবো। এটার আগে কালারটা চেঞ্জ করে নেই। কালারটাকে হচ্ছে আমি কি কালার দেওয়া আছে, এটা অরেঞ্জই দিই। এরকম একটা ডার্ক অরেঞ্জ দেখি। থ্যাংক ইউ। এখান থেকে আমি হচ্ছে লেখাটাকে ছোট করে দিই। ছোট করে এবার হচ্ছে আমি লেখাটাকে এভাবে 12 সেকেন্ড পর্যন্ত নিয়েছি। ওকে, এবার হচ্ছে আমি লেখাটাকে একটু উপর উঠাই দিই। এরকম একটা পজিশনে রাখি। এখান থেকে আমি আর একটু ছোট করে দিতে পারি লেখাটাকে। ওকে, এবার প্রথম থেকে দেখি দেখি জিনিসটা। ওকে, আর এই লেখাটাকে আমি হচ্ছে লাইন আর শেপের নিচে নিয়ে যাই। এবার দেখুন। এবার আমি এখানে একটা মিউজিক দিতে পারি, দেখে একটা মিউজিক নিয়ে আসি। মিউজিকটাকে হচ্ছে রাখি এখানে। ওইটা হচ্ছে আমি এখান থেকে অডিওটা -8 করে দিই। ওকে, প্লে করি। এখানে এসে তো শেষ হয়েছে। এবার হচ্ছে আমি এখান থেকে ওয়েব ফর্মটা বের করব। এখানে আমি একটা এই যে অডিও লেভেলস, এখানে একটা কি ফ্রেম রেকর্ড করব। তারপরে এই যে লাস্টের দিকে যখন এটা এভাবে বের হয়ে গেল, তখন হচ্ছে আমি এটার মাইনাসটাকে আরো মাইনাসের দিকে নিয়ে যাব। তাহলে আমার এটা আস্তে করে কমে আসবে সাউন্ডটা, এই যে এরকম। এরকম। এবার আমি হচ্ছে এখান থেকে এই থ্যাংক ইউ লেখাটাকে, থ্যাংক ইউ লেখাটাকে ও লেখাটা খুব, এই থ্যাংক ইউ লেখাটাকে এই জায়গা থেকে এভাবে চলে গেল তো। এবার হচ্ছে আমি এটার স্কেল নিয়ে একটু কাজ করি। স্কেল, এখানে একটা কি ফ্রেম রেকর্ড করি, 10 ফ্রেম সামনে যাই। যাওয়ার পরে আমি হচ্ছে লেখাটাকে এইভাবে একটু বড় করি।
ওকে, মোটামুটি প্রজেক্ট শেষ। আমি এটাকে এখান থেকে ফাইল থেকে এক্সপোর্টে যাব। এক্সপোর্ট থেকে হচ্ছে অ্যাড টু রেন্ডার কিউতে যাব। রেন্ডার কিউ থেকে আমি হচ্ছে এটাকে সেভ করব। তারপর নাম টাইপোগ্রাফি অ্যানিমেশন, এখান থেকে রেন্ডার কিউ দিব। ওকে, ডান। আমি আপনাদের গ্রুপের মধ্যে এটা পেস্ট করে দিই। এখন এটা আমি প্লে করি। এই তো ঘটনা। তো ঠিক আছে। আহ এই ছিল প্রজেক্ট। এটা আর দেখানো হবে না, বেশ কয়েকবার দেখাইছি, আজকে ক্লাসও রেকর্ড করা হয়েছে। রেকর্ডটা আমি দিয়ে দিব। দেখি এখনই ইয়ে করে রেন্ডার করে দিয়ে দেওয়া যায় কিনা। তো সবাই একটু টাইপোগ্রাফি প্র্যাকটিসটা ভালো করে করবেন। আগামীকাল আসেন, আগামীকাল তাহলে আরেকটা প্রজেক্ট করে দেখাবো। সবাই টাইম মতো ক্লাসে চলে আসবেন। অফলাইনে 6টা থেকে ক্লাস শুরু হবে। দেখি আগামীকালকে আহ একটা ভিডিও ইয়ে করে দেখানো যায় কিনা, এডিট করে দেখানো যায় কিনা। তো স্যার এই টাইপোগ্রাফি অ্যানিমেশনের ভিতরে কি স্যার কোনো ছবি দিয়ে করা যায়? টাইপোগ্রাফির মধ্যে আপনি ছবি দিতে যাবেন কেন? এটা নামই তো টাইপোগ্রাফি। ওই যে স্যার ওই যে প্রথমে লেখাটা যেরকম জুম আউট হয়, এই কিছু কিছু ভিডিও দেখছি যে মানে প্রথমে এরকম জুম আউট হয়ে পিছনে চলে যায়, তারপর সাইড থেকে আরেকটা ছবি আসে এরকম। হ্যাঁ, আপনি চাইলে অনেক কিছুই করতে পারবেন, ছবিও দিতে পারবেন। ছবি দিলে আপনার না করবে কি? আপনি একটা টাইপোগ্রাফি প্র্যাকটিস করছিলেন দেখছিলাম, ভালো হয় নাই, আরো ভালো করতে হবে, স্মুথ হয় নাই। আর একদম হুট করে শেষ হয়ে গেল এটা, মানে শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। আরো আরো প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, আরো স্মুথলি করতে হবে। ইভেন আমি এখন যেটা করে দেখাইছি এটারও চাইলে আরো স্মুথলি করা যায়, হ্যাঁ। এইটাতে আরো সুন্দরভাবে স্মুথলি এটাতে করা যাবে। একটু ফাস্ট করে ফেলছি আর কি, আর একটু স্লো করলে ভালো হইতো। স্যার এই যে মিউজিকের পিছনে যে আরো লম্বা আছে এটা কাটার কি হবে? আল্টা বাটন ক্লিক করে কি জানি বলছিলেন, ইন্টার? আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, বলেন। বলছিলাম যে মিউজিকের যে লেয়ারটা অনেক বড় না, লম্বা না, এটা হ্যাঁ, ডিলিট করতে হলে কি আল্টা বাটন ক্লিক করে ইন্টার করতে হবে? অল্টার বাটন ধরে রেখে আপনি হচ্ছে সেকেন্ড ব্রেকেট ক্লোজ দিলেই হয়ে যাবে। লেয়ারটা সিলেক্ট করবেন, অল্টার বাটন ধরে রেখে সেকেন্ড ব্রেকেট ক্লোজ দিলেই হয়ে যাবে। দুইটা সেকেন্ড ব্রেকেট আছে, একটা ওকে। ওপেন একটা ক্লোজ, হ্যাঁ। তা বাম পাশেরটা হচ্ছে ওপেন, ডান পাশেরটা হচ্ছে ক্লোজ। দিলে দেখেন এখানে লেয়ারটা চলে গেছে। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আগামীকালকে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই। আজকের ক্লাস এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।